me one. জি মিস, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ভেরি গুড। তো তোমরা আই গেস আমার ক্লাস আগে কি কেউ করেছো? আই গেস করনি, ঠিক আছে। তো জি ম্যাম, করেছি। ম্যাম ওকে, করেছি। তাহলে তো করলে ভেরি গুড। আই গেস সায়েন্স ক্লাসটা করেছিলে তোমরা। ওকে, গুড, তাহলে তোমরা অলরেডি আমাকে চিনো। আর যদি কেউ না করে থাকো, আই এম শ্রেয়া। আমি ময়মনসিংহ গার্লস ক্যাট কলেজ থেকে পড়াশোনা করেছি, অ্যান্ড টুডে, আগের দিন সায়েন্স পড়েছিলাম, আজকে তোমাকে ইংলিশ পড়াবো। তো আমরা আজকে ইংলিশ ইন্টারেস্টিং একটা টপিক শিখবো, দ্যাটস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা সেন্টেন্সের ব্যাপারে অলরেডি জানো। তার আগে আমরা একটা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে তোমাদের মডেল টেস্ট ছিল কয়েকদিন আগে। তো তোমাদের আর অনেকজনের অ্যাকচুয়ালি কয়েকজনের খাতা আমি দেখেছিলাম। তো তোমাদের সলভ করবো, ঠিক আছে? ইংলিশের কোশ্চেন আমরা একটু ফার্স্টে কয়েক মিনিট সলভ করে নেবো, তারপর তোমাদেরকে ট্রান্সফরমেশন পড়াবো। আর তোমাদের যদি কনফিউশন থেকে থাকে যে আমার খাতায় এই জিনিসটা কেটে দেওয়া হয়েছে, বা এই জিনিসটা আমি বুঝতে পারছি না কেন আমাকে মার্কস দেওয়া হয়নি, ওগুলো একটু বের করে রাখো, আমাকে আস্ক করতে পারো। আচ্ছা, গিভ মি ওয়ান মোমেন্ট, আমি হচ্ছে স্ক্রিনটা একটু শেয়ার করি তোমাদের সাথে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছো? No. নো ম্যাম। না ম্যাম। আচ্ছা, লেট মি দ্যাট। এখন দেখতে পাবো। আচ্ছা, ঠিক আছে, এটাই তো ছিল তোমাদের ইংলিশের কোশ্চেন, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা। মিস। আচ্ছা, ম্যাম। প্যাসেজ থেকে যেটা ছিল এটা তো আমাদের সলভ করার কিছু নেই, কারণ তোমাদের এই যে শর্ট কোশ্চেন গুলো ছিল, এগুলো সবগুলোর অ্যান্সারই তোমরা প্যাসেজে পেয়ে যাবে। তো এটা মোস্ট অফ দা যারা তোমরা অ্যান্সার করছো সবারই কারেক্ট হয়েছে। সো নেক্সট ওয়ান হচ্ছে দ্য সান রাইজেস ইন দিস ইস্ট। এখানে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ বের করতে বলেছিল। সান কি আমাদের এখানে নাউন। নাউন। আচ্ছা, ইয়েস, গুড। শি কুইকলি ফিনিশড হার হোমওয়ার্ক, এটা কি করছে? একটা ভার্বকে ডিফাইন করছে। ভার্বকে যারা ডিফাইন করে তারা অ্যাডভার্ব। হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব, অ্যাডভার্ব। গুড। আই বট আ বিউটিফুল ড্রেস, এটা একটা নাউনকে ডিফাইন অ্যাডজেক্টিভ। করছে, তাহলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এক্সেলেন্ট। দ্য ডগ বার্কড লাউডলি অ্যাট দি স্ট্রেঞ্জার, আবার ভার্ব। ভার্বকে ডিফাইন করছে, অ্যাডভার্ব। ভেরি গুড। আচ্ছা, হি গিভ মি আ বুক অ্যাবাউট স্পেস, নাউন। নাউন, নাউন। গুড। তো তোমরা অলরেডি পারো। আচ্ছা, নে দা। আচ্ছা, এরপর হচ্ছে আর্টিকেল। আর্টিকেলে হচ্ছে আমরা তিনটা আর্টিকেল ইউজ করি, এ এন্ড দা, এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আর্টিকেল হবে না সেখানে হচ্ছে ক্রস। আই ওয়েন্ট অন আ ট্রিপ উইথ মাই ফ্যামিলি টু দি মাউন্টেন্স। টু এ মাউন্টেন্স অবশ্যই হবে না, কারণ এখানে কি আছে? এখানে ক্রস, সরি, প্লুরাল আছে। ইট ওয়াজ আ বিউটিফুল ডে, উই স অ্যান ইগল, কারণ এখানে ভাওয়েল আছে। মাই ফাদার টোল্ড মি দ্যাট ইট ওয়াজ আ সিম্বল অফ ফ্রিডম, অথবা দি সিম্বল অফ ফ্রিডম। We stopped at a small village to have some food. I ate a sandwich and drank juice. এখানে ক্রস, কারণ drank এ জুস হবে না। জুস কিন্তু আনকাউন্টেবল নাউন। জুস যেহেতু লিকুইড, লিকুইড কাউন্ট করা যায় না, সুতরাং অবশ্যই এখানে এ বা অ্যান হবে না, ক্রস হবে। Later we walked along the river and enjoyed the cool ক্রস breeze. হবে। জি, ক্রস হবে। হ্যাঁ, ক্রসও দিতে পারো। এখানে যদি কিছু না দাও সেটাও ইনকারেক্ট হবে না। উই ওয়াকড অ্যালং রিভার, বাট দি দেওয়াটাই বেটার, অ্যান্ড এনজয়েড দি কুল ব্রিজ। ফাইনালি উই রিটার্নড হোম ইন ইভিনিং, এখানে ক্রস হবে ইন ইভিনিং, অথবা তোমরা এখানে দা যদি দাও চলে, বাট ক্রস দেওয়াটাই বেটার। ইন ইভিনিং ফিলিং হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড।
আচ্ছা, দেন হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস। কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে আমরা দেখবো সাবজেক্ট কি আছে বা টেন্স কি আছে, ওই ওয়াইজ আমরা ভার্ব বসাবো। রাইট নাও I আই am reading. ড্যাশ অ্যান ইন্টারেস্টিং বুক। আই এম আচ্ছা, রিডিং। অ্যাম রিডিং হবে। অ্যাম রিডিং কেন হবে? কারণ রাইট নাও বলতে এখনই এখনই আমি কিছু একটা করছি, সেটা চলছে, সেজন্য অ্যাম রিডিং। ইয়েস্টারডে মাই ফাদার, ইয়েস্টারডে মানে টুক। গতকাল হয়েছিল, পাস্ট তার মানে টু। গুড, অলরেডি তোমরা মোস্ট অফ দি অ্যান্সার দিস কারেক্ট। বাই নেক্সট উইক উই ড্যাশ We আওয়ার have Have প্রজেক্ট। finished. উইল হ্যাভ Have ফিনিশড। finished. আচ্ছা, যেহেতু নেক্সট উইক আছে তার মানে এখনো হয়নি, ফিউচারে হবে, তার মানে উই উইল ফিনিশ অথবা উই উইল হ্যাভ ফিনিশড। ফিউচার নর্মাল, সরি সিম্পল ফিউচার হবে অথবা ফিউচার পারফেক্ট হবে, দুইটাই কারেক্ট। while I dash home I ওয়াজ made ওয়াকিং। an Walking. ওয়াজ ওয়াকিং। Walking. ভেরি গুড। while I was while মানে হচ্ছে কাজ কিছু চলছে তখনকার কথা। while I was walking home I met an old friend। আচ্ছা, he said that he dashed me উড with হেল্প। Help. আচ্ছা, will help. এটা কয়েকজন ভুল করেছিলে। কেন ভুল হয়েছিল? এখানে উড হেল্প হবে। উড হেল্প কেন হবে? এখানে টুমরো কিছু একটা করবে, ঠিক আছে, টুমরো কিছু একটা করবে, এই জন্য অবশ্যই হি হেল্প তো হবেই না, হি হেল্পস হবে না, প্রেজেন্ট আর পাস্ট হবে না, উড হেল্প হবে। হি সেড দ্যাট হি উড হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক টুমরো অথবা হি উইল হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক টুমরো। আচ্ছা, এখানে জাম্বল ওয়ার্ডস দেওয়া আছে, সেন্টেন্স মেক করতে বলেছে। ফার্স্টেরটা হবে আই ওয়াজ রিডিং I was reading I a was book, very reading a interesting book. very I was interesting reading a book. very Okay, interesting book. second one I went to the I went market to with the my market father with my yesterday. father yesterday. Further. very good. I went to the market with my father yesterday. Third one, Mother prepared Mother some prepared delicious some food for delicious us food for us every day. yesterday. excellent. Mother prepared some food for us yesterday, and both is correct. If you want to He put plays yesterday in If front every and if you plays want to put football in the yesterday at the park back, every morning. both are correct. Just সেন্টেন্সের অর্ডারটা কারেক্ট রাখতে হবে। আচ্ছা, Ma'am, এভরি इसको মর্নিং, translate করা হবে না? every He হ্যাঁ plays হচ্ছে তো, football in the park every morning. he plays football at the park in the park every morning অথবা he plays every morning he plays football in the park। Again দুইটাই কারেক্ট। লাস্ট ওয়ান, while I While walking walking my home, I home, met I my made an old an friend. old friend. ভেরি গুড। while walking home I met an old friend। ম্যাম, আচ্ছা, इसको এখন দিয়ে হচ্ছে সামনে দিলে হবে না? সরি, আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ডোন্ট লুক ডাউন আপন দি পোর, ডোন্ট লেট Let দি the পোর poor বি not লুক be looked ডাউন down আপন। upon, not be looked down upon. Excellent. Suddenly I noticed a very nice deer। Did I suddenly notice a very nice deer? Excellent. It only remained sleeping। Negative। It remained sleeping without sleeping. আচ্ছা, এখানে হচ্ছে নেগেটিভ করতে হবে। আমাদের একটা শর্ত আছে, ঠিক আছে, আমরা যদি পজিটিভ বা নেগেটিভ করতে চাই সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মিনিং চেঞ্জ Miss, করা একটা যাবে না। কোশ্চেন ছিল। এটা কোশ্চেন ছিল? ম্যাম, বুঝিনি তোমার কথা মিস বি সিরাজু মির্জা। নাম্বারটা মিস বি নাম্বারটা ডিড এর সাথে নট কেন হবে না? ডিড এর সাথে নট, কারণ আমাদের এই সেন্টেন্সে তো কোথাও নট নেই, আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলেছে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবাচক, ঠিক আছে, প্রশ্নবাচক মানে কি? মিস এর ট্রান্সফরমেশন করতে হবে, তাহলে নট আনতে হবে না একটা? একটু তুমি আরেকবার বলবা, আমি ক্লিয়ারলি শুনতে পাইনি তোমার কথা। মিস আচ্ছা, এটা আই গেস তুমি ট্রান্সফরমেশন বলছো, হ্যাঁ করা বি লাগবে, তো নাম্বারে নট নট কেন কেন হবে হবে? না? বি নাম্বারে তো নট হবে, বি নাম্বারে তো নট বলেছি। তাহলে অনেকে কাটা গেছে যে এটাতে। মিস আমাদের কেটে দিয়েছে। কেটে দিয়েছে? আচ্ছা, এটা আবার চেক করা হবে, ঠিক আছে, এখানে কনফিউশনটা আবার চেক করে দেওয়া হবে। ডিড আই সাডেনলি নট নোটিসড আ ভেরি নাইস ডিয়ার অথবা ডিড আই সাডেনলি নোটিসড আ ভেরি নাইস ডিয়ার, এটা আবার রিচেক করা হবে। তো এটা নিয়ে যাদের যাদের কনফিউশন ছিল, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ইট অনলি রিমেইন স্লিপিং। এগেইন নেগেটিভ করতে বলা হয়েছে, নেগেটিভ করতে বলা হলে সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না। তোমরা কয়েকজন খাতায় এটা মিনিং চেঞ্জ করে ফেলেছিলে যে ইট ডিড নট রিমেইন স্লিপিং, তাহলে কি হচ্ছে, এটা ঘুমাচ্ছিল না, কিন্তু আমাদের তো সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না, তাহলে কি হবে? It ইট slept a very It sound remains sleep. sleeping only. ইট ডিড নট রিমেইন অ্যাওয়েক মানে ও ঘুমিয়েছিল, উঠেনি, ঠিক আছে, নেগেটিভও হলো আবার সেন্টেন্সের মিনিংও চেঞ্জ হলো না। হোয়াট আ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। অ্যাসার্টিভ, ভেরি ইজি, জাস্ট It আমাদের It slept a slept a very very sound sound sleep. sleep.
It I slept said a a very very sound sound sleep. sleep. আচ্ছা, a deer is found nowhere but in the zoo now. Affirmative. A মানে deer Deer is is found found only in the only zoo in now. the zoo now. yes, কখনো যদি nowhere বা none থাকে তখন আমরা only ইউজ করি, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করি। a deer is found only in the zoo now. আচ্ছা, এখানে পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন করতে বলেছে, এটাও তোমরা মেজরিটি ঠিক করেছিলে। জাস্ট খেয়াল রাখতে হবে যে যেখানে যেখানে স্পিচ আছে সেখানে সেখানে কি ইউজ করবো, আমরা অ্যাপোস্ট্রোফি ইউজ করবো, অ্যাপোস্ট্রোফির আগে একটা কমা দিয়ে নিতে হবে। আচ্ছা, আর যেখানে কোশ্চেন আছে সেখানে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। এই জিনিসটা অনেকে ভুল করে যে কোশ্চেন করেছে বাট ফুল স্টপ দিয়ে দিয়েছো। আচ্ছা, use appropriate preposition. On a night, a pious man named Abu bin Adim was sleeping In. in his room. In Suddenly his he room. woke up, up. Up. ঘুম থেকে উঠাকে সবসময় ওয়েক আপ বা woke up বলা হয়, এটার অন্য কোনো অপশন নেই। আচ্ছা, he did not fear but asked the angel boldly, what writest thou? মানে তুমি কি লিখছো? The angel looked Around. Around. down look down, and replied, In. One. in হয় with হয়, In. replied in a sweet tone অথবা with a sweet tone, the names With. of those who love the Lord and is mine one. মানে যারা হচ্ছে আমাদের লর্ডকে ভালোবাসে তাদের নাম লিখছি। আর আবু আস করলো যে আমারটা কি ওখানে আছে, and is mine one, মানে আমার নামও কি ওখানে আছে? তারপর অ্যাঞ্জেল বললো নেই, নট তো। দেন আবু said, please write dash my Down. name, Down. right, ডাউন মাই নেম। down, এটাও অন্য Down কোনো my name. অপশন নেই, রাইট কোনো কিছু লিখতে বলে মানে রাইট ডাউন, এটা রাইট আপ, রাইট ইন, রাইট বিসাইড এগুলো কিছু হবে না, জাস্ট রাইট ডাউন। আচ্ছা, write a letter to your friend describing the annual prize giving ceremony, এটাও তোমরা ভালোই লিখছো। কিছু কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে। লেটার দেখো, তোমাদের লেটার বা রাইটিং এর যেটা মাথায় রাখতে হবে, তোমরা অনেকে অনেক বড় লিখেছো বাট বড় লেখাটা ম্যাটার না, তোমাদের খেয়াল রাখতে হবে যেটা লিখছো ওর মধ্যে যেন ভুল না থাকে। অনেক ছোট লিখলেও তখন দেখা যায় অনেককে একদম ফুল মার্কস দিয়ে দেওয়া হয়েছে, 10-এ 10 বা 10-এ 9। আচ্ছা, তারপর প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফও ভালো লিখেছো। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া ফর স্টুডেন্টস, এখানে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করবা। আর এক্সট্রা এক্সট্রা লিখে, এই যে অনেকে ভুল করে, ভাবে যে বেশি লিখলেই মনে হয় বেশি মার্কস দেওয়া যাবে, অনেক কিছু এক্সট্রা লিখে বড় করার ট্রাই করে, বাট ওগুলো আসলে কাজের ইনফরমেশন না, জাস্ট ইম্পর্টেন্ট কথা লিখলেই হবে। আচ্ছা, সো দ্যাট ওয়াজ ফর আওয়ার ইংলিশ সলিউশন। আচ্ছা, ঠিক আছে, আই গেস কার কোনো কোয়েশ্চেন নাই। আর তারপরে হচ্ছে, আর যেটা বললা নটের, ওইটা তোমাদেরকে আই গেস জানাই দেওয়া হবে একটু ঠিক করে। আচ্ছা, তারপরে এখন আমরা আমাদের মেইন Does it? টপিকে যাব। আমাদের যে মেইন ক্লাস সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। আজকে ট্রান্সফরমেশন কিসের? ট্রান্সফরমেশন হচ্ছে, আমরা সেন্টেন্স শিখেছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। Yes, ma'am. Yes, এক্সেলেন্ট, ma'am. তাহলে তোমরা অলরেডি ইউ আর হাফওয়ে দেয়ার। ট্রান্সফরমেশন অনেক ইজি লাগবে তোমাদের কাছে। ওয়েট, আমি আবার একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, গুড, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো আই গেস। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স আমরা জানি তিন টাইপের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা হচ্ছে গঠন বা স্ট্রাকচারের বেসিসে, মানে সেন্টেন্সটা কিভাবে লেখা হয়েছে এটার বেসিসে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড হয়। ওয়েট, আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোথায়? And last. হ্যাঁ, যাচ্ছি ওখানে একটু। Ma'am, উপরে। ইয়েস, এই যে আমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স। আচ্ছা, তার আগে তোমাদেরকে জাস্ট একটু রিক্যাপ করে দেই, কমপ্লেক্স সেন্টেন্সটা কি। কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ক্লজ কি আমরা শিখেছি? জি, ম্যাম। শিখে গেলে তো Yes. ভেরি গুড। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এটা চেনার শর্টকাট হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ কোনটা আমরা কিভাবে বুঝবো, সাবঅর্ডিনেট ক্লজ আমরা কিভাবে বুঝবো। যে পার্টটাকে দেখবে একটা কমপ্লিট সেন্টেন্স মনে হচ্ছে ওই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যে পার্টটাকে ইনকমপ্লিট মনে হচ্ছে সেটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা এক্সাম্পল দিয়ে দেখাই কমপ্লেক্স কোথায় আমাদের। আচ্ছা, এই যে দেখো এখানে,
এইখানেই যে আমি এই যে সেন্টেন্সটা আন্ডারলাইন করছি, অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। ঠিক আছে, মানে আমি যেহেতু ওর ব্যাপারে ভুলে গিয়েছিলাম, আমি বাইরে গিয়েছিলাম, বাইরে চলে গিয়েছি, মনে ছিল না আমার। এখানে আই ওয়েন্ট আউট, এটাকে যদি আমি আলাদা লিখি তাহলে এটা একটা মিনিং আছে, আমি বাইরে গিয়েছিলাম, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। কিন্তু আমি যদি কাউকে বলি অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম, তাহলে কি এটার মিনিং আছে? আমি ওকে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি ওকে ভুলে গিয়েছিলাম, তারপর কি আমি যাকে বলবো হি উইল ওয়ান্ডার, যে এরপর কি হলো, যেহেতু আমি এটা করেছি তারপর কি হলো। সো এই পার্টটা, এটা একটা কমপ্লিট সেন্টেন্স না, এই জন্য এটা কি, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, এরকম সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আচ্ছা, এখন আমরা ট্রান্সফরমেশন শিখছি। আমরা ট্রান্সফর্মটা কিভাবে করব সিম্পল সেন্টেন্সে, এইগুলা দেখো। এখানে আমাদের রুলস আছে কিছু, যেমন সাবঅর্ডিনেট ক্লজের সিন্স, অ্যাজ, ওয়েন থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠে যাবে। সাবঅর্ডিনেট ক্লজে কি থাকে, কনজাংশন থাকে। ঠিক আছে, এই কনজাংশন গুলাকে আমরা উঠাই ফেলবো, সিন্স, অ্যাজ, ওয়েন, ইফ, ওয়েদার, এগুলো অনেক কিছু থাকে, এগুলাকে আমরা উঠাই দিব। ফার্স্ট শর্ত হচ্ছে এটা। তারপরে মূল ভার্বের রুট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন এগুলো দেখে মনে হচ্ছে যে ইটস ভেরি হার্ড, এতগুলো রুলস আমি কিভাবে মনে রাখবো? রুলস দিয়ে আমরা মনে রাখবো না, আমরা প্র্যাকটিস করব। ইট উইল বিকাম এ মাসল মেমোরি। সেন্টেন্স দেখলেই তুমি বুঝতে পারবে এটা কিভাবে করতে হবে। দেখো, সিন্স হাসান ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। এই যে ফার্স্ট সেন্টেন্সটা, সিন্স হাসান ওয়ার্কড হার্ড হি মেড আ গুড রেজাল্ট। সিম্পল সেন্টেন্স বানাবো আমরা। সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটাই ক্লজ থাকে, এরকম দুইটা আলাদা আলাদা পার্ট থাকবে না। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে সিম্পল সেন্টেন্সে কনজাংশন থাকবে না। এখানে কনজাংশন কোনটা বলো তো? সিন্স, সিন্স সিন্স, সিন্স আমাদের কনজাংশন। সিম্পল সেন্টেন্সে যদি আমি কিছু নিতে চাই, আমাদের প্রথম শর্ত হচ্ছে এই কনজাংশনটা থাকবে না। তাহলে এটা আমাদের উঠাই দিতে হবে। উঠাই দিয়ে আমরা এই যে বলছি ওয়ার্কিং হার্ড হাসান মেড আ গুড রেজাল্ট। এখানে ওয়ার্কিং হার্ড কিন্তু আলাদা ক্লজ না, এই সেন্টেন্সের সাথেই হাসান মেড আ গুড রেজাল্ট ওয়ার্কিং হার্ড, এটা এভাবেও দিতে পারো। এই ওয়ার্কিং হার্ডটা পরে দিবা, হাসান মেড আ গুড রেজাল্ট ওয়ার্কিং হার্ড, মানে পরিশ্রম করতে করতে হাসান ভালো রেজাল্ট করেছিল। তাহলে আমরা একই সেন্টেন্স একই মিনিং বললাম, জাস্ট আমাদের আলাদা ক্লজ করতে হলো না। সেম এই প্যাটার্নের সব সেন্টেন্সই একই ভাবে হবে। সিন্স বা অ্যাজ দি ওল্ড ম্যারিনার কিল্ড দি আলবাট্রস হি ব্রট ব্যাড লাক টু দি ক্রিউ। এটা মনে করা হতো আগেকার দিনে জাহাজ যারা চালায়, ম্যারিনার মানে হচ্ছে জাহাজে যারা আছে, জাহাজের ক্যাপ্টেন স্পেশালি। অ্যালবাট্রস হচ্ছে একটা পাখি, মনে করা হতো যে যে ওই পাখিটাকে যদি মেরে ফেলা হয় ইট উইল বি ব্যাড লাক ফর দি ক্রিউ। আচ্ছা, এখানে বলছে যেহেতু ওল্ড মেরিনার কিল দি অ্যালবাট্রস হি ব্রট ব্যাড লাক টু দি ক্রিউ। আমাদের কাজ হচ্ছে এই সিন্স বা অ্যাজ কে উঠাই ফেলতে হবে সবার ফার্স্টে। আমাদের মেইন কাজটা কি হয়েছে, হি ব্রট ব্যাড লাক টু দি ক্রিউ। ঠিক আছে, আমাদের মেইন প্রিন্সিপাল ক্লজ কি, হি ব্রট ব্যাড লাক টু দি ক্রিউ। আমাদের সবার ফার্স্টে এত জটিলে যাবে না, আমাদের আইডেন্টিফাই করতে হবে মেইন ক্লজ কি। আমাদের মেইন ক্লজ ওখানে হি ব্রট ব্যাড লাক টু দি ক্রিউ, এটা আমাদের আনচেঞ্জ থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। তাহলে কি হবে, হি ব্রট ব্যাড লাক টু দি ক্রু কিলিং দি অ্যালবাট্রস। এই যে সিন্স উঠিয়ে দিয়েছি, জাস্ট কাকে কিল করেছে, অ্যালবাট্রসকে। কিল্ড এর জায়গায় কিলিং, কিলিং দি অ্যালবাট্রস। আগে যেরকম ওয়ার্কিং হার্ড ছিল ওরকম কিলিং দি অ্যালবাট্রস। আচ্ছা, এখানে দাগ হচ্ছে কেন? মিস অনেক এরোটেশন করতেছে। আচ্ছা, ওকে। নেক্সট ওয়ান, অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। আমরা সিম্পল থেকে স্টার্ট করবো। আমরা কোনো সেন্টেন্স দেখা মাত্রই ভাববো না এটাকে আমি কিভাবে এখন ট্রান্সফর্ম করবো। আমরা আগে কি করবো, আমরা দেখবো যে কোনটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, কোনটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। উই হ্যাভ টু আইডেন্টিফাই ফার্স্ট। তাহলে আমরা ফার্স্টে সিম্পল থেকে স্টার্ট করি, আইডেন্টিফাই করি এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা, মেইন সেন্টেন্স আমাদের পার্ট কোনটা। তাহলে অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, কমপ্লিট পার্ট কোনটা আমাদের? I went out. আচ্ছা, অনেকেরই মনে হচ্ছে একটু বুঝতে সমস্যা আছে, আমি একটু আবার বলি। যে পার্টটুকু আমি আলাদা লিখলে কোনো সমস্যা নাই, ওটার মিনিং থাকবে, সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। যেমন দেখো, হি মেড আ গুড রেজাল্ট। ঠিক আছে, এই যে হি মেড আ গুড রেজাল্ট, এটাকে যদি আমি তোমাকে আমি বললাম হি মেড আ গুড রেজাল্ট, তুমি বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে কেউ একজন ভালো রেজাল্ট করেছে। কিন্তু আমি যদি তোমাকে শুধু বলি সিন্স হাসান ওয়ার্কড হার্ড, মানে কি যেহেতু হাসান
কি কঠোর পরিশ্রম করেছে? আমি তোমাকে বললাম যে যেহেতু হাসান কঠোর পরিশ্রম করেছে, তারপর তোমার মনে হবে না যে তারপর কি মিস, তারপর কি হলো, হোয়াট হ্যাপেন্ড লেটার? তাহলে কি এই পার্টটুকু কমপ্লিট? কমপ্লিট না। তাহলে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? যে পার্টটুকু আমি তোমাকে যদি বলি তাহলে তোমার কিউরিওসিটি স্যাটিসফাইড থাকবে, ওইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, এই দুইটা পার্টের মধ্যে কোনটা প্রিন্সিপাল আমাদের? প্রিন্সিপাল মানে প্রধান, কোনটা? I went out. I went I out. went out. I went out. I went out. Very good. কারণ এই পার্টটুকু যদি আমি কাউকে বলি সে বুঝবে যে আচ্ছা ঠিক আছে, গুড। কিন্তু আমি যদি কাউকে বলি যে হে তো আমি ভুলে গিয়েছিলাম, তাহলে কি, তারপরে কি? ইটস নট কমপ্লিট। সো আমাদের কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পলে নিব একটা সেন্টেন্সকে, আমরা এই প্রিন্সিপাল ক্লজটাকে চেঞ্জ করব না। তোমার ধরে নিতে হবে যে আচ্ছা এই পার্টটুকু তো আমি চেঞ্জ করবো না, এটা আমি এভাবে লিখে দিব। আমি ফার্স্ট পার্ট দেখি। তাহলে ফার্স্ট পার্টে কি আছে? অ্যাজ আই হ্যাড ফরগটেন হিম। আমাদের মেইন কাজ কি? প্রথমে কনজাংশন উঠাই দিব এখন আমি। তারপরে ভার্বটা যেটা ছিল এটাকে আমরা কি করব? আইএনজি করব, ঠিক আছে? অ্যাজ আই হ্যাড এটুকু আমাদের দরকার নাই। ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট। অথবা হ্যাড থেকে আমরা প্রেজেন্টে নিলে কি হয়? হ্যাভিং। হ্যাভিং ফরগটেন হিম আছে, এখানে তো লেখাই আছে। হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। সরি, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। অথবা এত জটিল তোমাদের যাওয়ার দরকার নেই, সবচেয়ে ইজিয়েস্টটা লিখবা সবসময়। ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট। এখানে একটা কমা যদিও দেওয়া আছে, বাট এটা কিন্তু আলাদা ক্লজ না, এটা পুরোটা একটা সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কিন্তু আলাদা ক্লজ থাকবে না। আই ওয়েন্ট আউট দেখো আগের মতোই আছে। যে আমাদের সাবঅর্ডিনেট পার্টটা ছিল সেটাকে আমরা কি করেছি? কনজাংশন উঠিয়ে দিয়ে জাস্ট আইএনজি করেছি। এটা মাথায় রাখবা, আইএনজি, ঠিক আছে? কি মাথায় রাখতে হবে? আইএনজি, কন্টিনিউয়াস টেন্স। ফরগেটিং হিম আই ওয়েন্ট আউট মানে ওকে ভুলে ম্যাম যে সিম্পলে আমি কমা না বাইরে দিলে গেলাম। সমস্যা হবে? জি, সিম্পল সেন্টেন্সে কমা না দিলে সমস্যা হবে? সিম্পল সেন্টেন্সে কমা রাখলে সমস্যা হবে না, কিন্তু জায়গা মতো কমা দিতে হবে। ভুল জায়গায় কমা দিলে আবার মনে হবে যে সেন্টেন্সটাতে গ্রামাটিক্যাল এরর আছে, ঠিক আছে? এরকম যদি তুমি ঠিক জায়গায় কমা দাও তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরের ম্যাম সেন্টেন্সটা সবসময় কি দেখো। প্লাস আইএনজি দিতে হবে? আচ্ছা, এর পরের সেন্টেন্সটা দেখো। সিন্স, ম্যাম জি ম্যাম। এই যে as I had forgotten him I went out, এটা বুঝি নাই, আরেকবার বুঝাই দিলে আর কি। কোনটা বুঝোনি বাবা? এই যে as I had forgotten him I went out. আচ্ছা, কোন পার্টটুকু বুঝোনি তুমি? ক্লজের পার্টটুকু বুঝোনি না কিভাবে ট্রান্সফর্ম করলাম সেটা বুঝোনি? ম্যাম কিভাবে ট্রান্সফর্ম করলেন এবার এটা? আচ্ছা ঠিক আছে, এখানে সব সেন্টেন্সেরই ফরম্যাট একই। আমরা যখন ট্রান্সফর্ম করব কমপ্লেক্স থেকে, এখানে আমরা সিম্পল করছি, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে কি থাকে? সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না, এটা আমরা জানি। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকে আলাদা আলাদা। তাহলে আমাদের এখানে দেখতে হবে দুইটা ক্লজের মধ্যে কোনটা প্রিন্সিপাল, ওইটা আমরা চেঞ্জ করব না। এটা আমাদের সবচেয়ে ইজি কাজ, প্রিন্সিপাল ক্লজটা বের করা, ওইটা আমরা চেঞ্জ করব না। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই ওয়েন্ট আউট, কারণ এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আই আছে আর একটা ফাইনাইট ভার্ব আছে। আই ওয়েন্ট আউট, এটা আমরা চেঞ্জ করব না। দেখো আমরা যখন ট্রান্সফর্ম করেছি আমরা চেঞ্জ করিনি। তারপরে আমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ আছে এইটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এটা আমরা কিভাবে চেঞ্জ করব? ক্লজ থেকে আমরা আগে কনজাংশন উঠাই দিব, যেই কনজাংশনই থাকুক। এখানে অ্যাজ আছে, এখানে যদি সিন্স থাকে বা ইফ থাকে বা বিকজ থাকে, যেটাই থাকুক ওটাকে আমরা উঠাই দিব, ঠিক আছে? উঠাই দেওয়ার পর আমি যদি দুইবার সাবজেক্ট ইউজ করি, আই হ্যাড ফরগটেন হিম আই ওয়েন্ট আউট, দুইবার সাবজেক্ট ইউজ করলে দুইটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমাদের সিম্পল সেন্টেন্সের রুল কি? সাবজেক্ট একটাই থাকবে। তাহলে আমরা সাবজেক্ট আই ওয়েন্ট আউট, এখানে যেহেতু অলরেডি আই একটা সাবজেক্ট আছে, আমরা আই হ্যাড ফরগটেন হিম এর এটা সাবজেক্টও বাদ দিয়ে দিব। তাহলে আমরা কি কি বাদ দিলাম? কনজাংশন বাদ দিলাম, আরেকটা কি বাদ দিলাম? সাবজেক্ট। সাবজেক্ট বাদ দিলাম। কনজাংশন বাদ দিয়ে দেবো, সাবজেক্ট বাদ দিয়ে দিব। তারপরে যে ভার্বটা আছে আমাদের ফরগেট, এখানে আমাদের মেইন ভার্ব হচ্ছে ফরগেট মানে ভুলে যাওয়া, এটাকে আমরা আইএনজি করব। আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স করব। কন্টিনিউয়াস এখানে এটা কি? জিরান্ড। আমরা জিরান্ড শিখেছি না? জিরান্ড কি? জিরান্ড বা ম্যাম Yes, পার্টিসিপল ma'am. আমরা শিখেছি। আমরা হচ্ছে জিরান্ড করব বা প্রেজেন্ট পার্টিসিপল করব। জি ম্যাম। ম্যাম হ্যাঁ সবসময় বলো, কি কে কি বলতে চাচ্ছো? সবসময় কি ভার্ব প্লাস আইএনজি হবে? সব সময় ভার্ব প্লাস আইএনজি হবে বেশিরভাগ সময়। কিছু কিছু এক্সেপশন থাকে, বাট ওগুলা তোমাদেরকে পরে দেখায় দেওয়া হবে। বাট এরকম যদি সেন্টেন্স থাকে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ
একটা প্রিন্সিপাল ক্লজ সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করলে এখন মনে হচ্ছে বুঝতে পারছো না, বাট একটু যদি আমরা কয়েকটা সেন্টেন্স দেখি তখন দেখবা এমনিতেই বুঝতে পারছো, ঠিক আছে? দেখো, আমরা আইডেন্টিফাই করবো, প্রথমে আমরা জাস্ট বুঝবো যে কোনটা আমাদের প্রিন্সিপাল, কোনটা আমাদের সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা আলাদা আলাদা একা একা, এটা সাফিসিয়েন্ট না, মানে এনাফ না এটা। আচ্ছা, দেখো, সিন্স হি ডিড নট স্টাডি রেগুলারলি হি ফেইলড, ট্রান্সফরমেশন বাট, আমরা জাস্ট বুঝবো এই সেন্টেন্সটাকে। এখানে দেখো, সিন্স হি ডিড নট স্টাডি রেগুলারলি হি ফেইলড, আমি এখানে সেন্টেন্সের দুইটা ক্লজ, আমি তোমাকে বললাম হি ফেইলড, তুমি বুঝতে পারবা যে আচ্ছা ঠিক আছে কেউ একজন ফেইল করেছে। আমি যদি ফার্স্ট এর পার্টটা বলি, সিন্স হি ডিড নট স্টাডি রেগুলারলি, মানে যেহেতু ও রেগুলার পড়াশোনা করেনি, তারপরে কি, তারপর কি আমার সেন্টেন্সটা কমপ্লিট মনে হবে আমি যদি তোমাকে শুধু এটুকু বলি? নো ম্যাম। তাহলে তোমার মনে হবে যে স্টাডি রেগুলার করেনি, তারপর কি হয়েছে, হোয়াট হ্যাপেন লেটার, এর পরের পার্টটা কি? সুতরাং আমাদের এখানে প্রিন্সিপাল বা মেইন ক্লজ কোনটা? হি ফেইলড। হি ফেইলড, ভেরি গুড। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ শেষ, আমরা মেইন ক্লজ কি এটা বের করতে পেরেছি, হি ফেইলড আমাদের মেইন ক্লজ। তাহলে আমাদের মেইন ক্লজটা আমরা চেঞ্জ করব না, তাহলে আমরা এই পার্টটা আর চেঞ্জ করবো না, আমাদের এই কাজটুকু বাদ। এখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ কি বলেছিলাম, প্রথমে কি বাদ দিব? কনজাংশন। কনজাংশন, কনজাংশন, তারপরে ভেরি গুড। সাবজেক্ট, ইয়েস, তারপরে কনজাংশন সাবজেক্ট। তারপর সাবজেক্ট, এক্সেলেন্ট। কনজাংশন প্রথমে বাদ দিয়ে দিলাম, সিন্স বাদ দিয়ে দিলাম, তারপরে কি বাদ দিব, সাবজেক্ট, হি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমাদের ভার্বটা কি, আসল কাজটা কি এখানে? স্টাডি, বাবার সাথে প্লাস আইএনজি। ইয়েস, স্টাডি প্লাস আইএনজি। এখানে আমাদের শুধু স্টাডিং হতো, কিন্তু আমাদের যেহেতু একটা নেগেটিভ আছে, নট আছে, আমরা নটটাকেও দিয়ে নিব, কারণ নটটা তো এখানে ইম্পর্টেন্ট। নট স্টাডিং রেগুলারলি হি ফেইলড, ঠিক আছে? এটা অন্যভাবেও লিখতে পারো যে হি ফেইলড নট স্টাডিং রেগুলারলি, দুইটাই হবে। মানে রেগুলার পড়াশোনা না করার জন্য হি ফেইলড, মানে ফেল করেছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু দেখি, এখানে অনেক কনজাস্টেড করে লেখা আছে। এটা গেল হচ্ছে সিন্স বা এস যদি থাকে, এই সেন্টেন্স গুলা অনেক সিম্পল। আমরা প্রথমে বের করব মেইন ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা, তারপর বের করার পর ওটা সাইডে, ওই ক্লজের আমার কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে। সাবঅর্ডিনেট ক্লজে যাবো আমরা, গিয়ে ফার্স্ট কনজাংশন বাদ দিয়ে দিব, তারপর সাবজেক্টটা বাদ দিয়ে দিব, সাবজেক্ট বাদ দেওয়ার পর যে ভার্বটা আছে ওটার সাথে জাস্ট আইএনজি যুক্ত করব, ঠিক আছে? অনেক সিম্পল, কয়েকটা স্টেপ ফলো করলেই হয়। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি কয়েকটা সেন্টেন্স। ওয়েট, লেট মি রাইট ডাউন। এখানে রাইটের অপশন দেখছি না। আচ্ছা, নো প্রবলেম, রাইটের অপশন না থাকলে কোনো সমস্যা নাই। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করো। এখন কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? একটা সাদা স্ক্রিন দেখাচ্ছে। আচ্ছা, গুড, আই শিফটেড হিয়ার, কারণ ওই জায়গাটা অনেক দেখা যাচ্ছে। কনজাস্টেড ছিল। আমি জাস্ট তোমাদেরকে এখানে একটু প্র্যাকটিস করাবো, সিম্পলি কয়েকটা জিনিস লিখে। আহ, আমরা ওই ফরম্যাটেই আগে কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করবো, যাতে তোমাদের ওইটা একদম ক্লিয়ার হয়ে যায়, ওইটা নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। Since I was sick, I hit কুল। school. I guess most of us can relate to this. আমরা খালি স্কুল স্কিপ করতে চাই, ক্লাস স্কিপ করতে চাই, ডু ইউ নট? আচ্ছা, ঠিক আছে, দেখো এটা আমাদের সেন্টেন্স। যেহেতু আই স্কিপ স্কুল, ঠিক আছে, আমি কাউকে বললাম আই স্কিপ স্কুল, বুঝবে যে আচ্ছা ঠিক আছে আজকে আমি স্কুলে যাইনি। কিন্তু আমি যদি কাউকে বলি যে সিন্স আই ওয়াজ সিক, এটা কি কমপ্লিট হবে? যাকে বলবো সে কিছু বুঝবে আমার কথা দিয়ে? না ম্যাম। নো, কি হয়েছিল? তাহলে এখানে আমাদের মেইন ক্লজ কি দাঁড়ালো? বুঝবে না ম্যাম।
I skipped school. I I skipped skipped school. school. Very good. You guys passed the first one. আচ্ছা, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লাস। এইটার কাজ আমাদের আর নাই, এটার কাজ আমাদের আর নাই, এটা সাইডে থাকবে। আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সিন্স আই ওয়াজ সিক। সিন্স আই ওয়াজ সিক Because of আমাদের ফার্স্ট কাজ কি? because of দিয়ে হবে না? কনজাংশন কনজাংশন আর সাবজেক্টের বাদ বোঝাবে। সাবজেক্ট বাদ, তারপরে আমাদের এখানে ভার্ব কি? ওয়াজ। ঠিক আছে, ওয়াজ কোন কোন ভার্বের সাথে হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এটার কন্টিনিউয়াস টেন্স কি? বিইং, তাই না? বিইআইএনজি। আচ্ছা, তাহলে আমরা বিইং সি, তারপর পরেরটা পরের I মতো। skipped school. আই ফুল গুড। ঠিক আছে, Because হ্যাঁ, of দিয়ে অথই হয় না? কিছু বলবে? ম্যাম because of দিয়ে হয় না? বিকজ তো একটা কনজাংশন। বিকজ অফ বিং সিক আমি যদি বলি তাহলে তো এটা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, তখন তো এটা সিম্পল সেন্টেন্স থাকবে না। সিম্পল সেন্টেন্সে কি থাকে না? কনজাংশন থাকে না। আচ্ছা, তারপরে আরেকটা দেখি। হ্যাঁ, মিস আই জি Because মিস of আপনি my যে লিখেছেন যে sickness, এটা বিং কোন sentence সিক, হবে? মিস এখানে সিকটা মেইন ভার্ব না? সিক তো অসুস্থ। আই ওয়াজ সিক, ঠিক আছে, আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। সিক তো একটা নাউন, একটা অসুস্থ মানুষ বা একটা অসুস্থ পশু, এই সিক তো একটা নাউন। অথবা আমি একটা অ্যাডজেক্টিভ বলতে পারি যে সিক পারসন বা সিক অ্যানিমেল, এটা তো ভার্ব না, সিক। আচ্ছা, ওয়াজ ওয়াজ আমি ছিলাম, হ্যাঁ, এটা because ভার্ব। of my sickness দিয়ে করলে এটা কোন সেন্টেন্স হবে? বিকজ অফ মাই সিকনেস আই স্কিপ স্কুল। আচ্ছা, এটা আই গেস, আচ্ছা কি বলে? বিকজ অফ মাই সিকনেস আই স্কিপ স্কুল। হ্যাঁ, এটা হয়। ইয়েস, গুড ওয়ান। বিকজ অফ হয়, কিন্তু শুধু বিকজ হবে না, বিকজ অফ হয়। বিকজ অফ মাই সিকনেস আই স্কিপ স্কুল। কিন্তু আমরা কমপ্লেক্সে যাওয়ার ট্রাই না করব, আমরা ট্রাই করবো যেটা সবচেয়ে বেসিক ওইটা লেখার। কারণ এক্সামে তুমি কিন্তু টিচারের সাথে ডিসকাস করতে পারবে না। তোমার মার্কটা যদি কেটে দেয় তুমি অন্যভাবে লিখেছো দেখে, তখন তুমি ম্যাম কিন্তু তাহলে কোশ্চেন এরকম করতে যদি পারবে না। সিন্স দ্বারা আসে তাহলে বিকজ অফ না দিয়ে বিং হ্যাভিং এগুলো দিয়ে করবো। হ্যাঁ, বিং হ্যাভিং এগুলো হচ্ছে সেফ, মানে এটা দিলে তোমাকে মার্ক দিবেই। আচ্ছা, আমরা আরেকটু কয়েকটা জিনিস প্র্যাকটিস করি, তাহলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। অ্যাজ আই ইনজুর্ড মাই আর্ম আই নট প্লে ক্রিকেট। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা স্টেপ বাই স্টেপ ফলো করবো। এক সেকেন্ড, এক সেকেন্ড, সবাই কিন্তু পারছে না। যারা যারা পারছো এক্সেলেন্ট, ভেরি গুড, কিন্তু সবাই কিন্তু এত কুইকলি ভাবতে পারছে না, দ্যাটস নর্মাল। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ একটু প্রথমে কয়েকটা সেন্টেন্স শিখবো, তারপর আমি তোমাদেরকে আস্ক করবো, ইউ ক্যান অ্যান্সার যারা যারা পারো। আচ্ছা, আমাদের ফার্স্টে প্রিন্সিপাল ক্লজ কোনটা বলো তো? I could not play cricket. I could not play cricket. ভেরি গুড, ভেরি I গুড। could not হাফ play তোমাদের cricket. সলভ I হয়ে could not গিয়েছে। play তাহলে এটা cricket. সাইডে থাকবে। এরপরে এস বাদ যাবে, কনজাংশন, সাবজেক্ট বাদ যাবে আই বাদ আই। যাবে। I বাদ যাবে। আচ্ছা, আমাদের ভার্ব হচ্ছে ইনজুর্ড এখানে, মানে আমি কিছু একটা আহত করেছি বা কোনো কিছু একটা নষ্ট করেছি। ইন কি হয়ে যাবে? এটা কন্টিনিউয়াস আইএনজি। ইনজুরি, কি ইনজুর করেছি? My মাই arm. আর্ম। ইনজুর্ড মাই আর্ম I আই। could not. Injuring my arm, I could not play cricket. ভেরি গুড, এই যে পারতেছো, অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা আরেকটা সেন্টেন্স দিয়ে। আচ্ছা, ধরো একটা টিচার্স মিটিং হচ্ছে, যারা যারা টিচার না ওখানে তো ঢুকতে পারবে না, শুধু টিচাররা ঢুকতে পারবে। তাহলে এখানে কোন পার্টটা আমাদের প্রিন্সিপাল ক্লজ? She could not attend She the could meeting. Could not attend could the not meeting. ভেরি গুড। তাহলে এখন আমাদের She কাজ could not হচ্ছে attend the সাবঅর্ডিনেট meeting ক্লজ because নিয়ে। of সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি করব? কি বাদ দিব? কনজাংশন, সিন্স বাদ। Conjunction and কি subject. বাদ? Could not, she could not attend. আচ্ছা, এখন আমাদের মেইন ভার্ব হচ্ছে ইজ। এখানে ইজ, Is ইজ এর Being. আইএনজি ফর্ম কি? বিং। Being. 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 আচ্ছা, not বিং, attend. কিন্তু যেহেতু the এখানে নট teacher, আছে she তাহলে could আমরা not প্রেসে attend নট meeting. দিব। আচ্ছা, Not নট, being a teacher. Not ইয়েস, being a ভেরি গুড। teacher. She could not She attend could the not meeting. attend the meeting. Not being a teacher, she could not attend the meeting. মিটিং, ভেরি গুড। মিটিং। তাহলে আমাদেরকে এই ফরম্যাটটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে যে মিস এটা এখনো No, বুঝতে ma'am. পারছি না আমি? No, ma'am. No, miss. টিম বলেন। হ্যাঁ, আসওয়াদ বল।
ওই তো as I injured my arm I could not play cricket, এখানে having injuring my arm I could not play cricket এটা হবে না? হ্যাঁ হবে, ওইটাও হবে। হ্যাভিং ইনজুরিং হবে না, যেহেতু আইএনজি একটা দিয়েছো তখন ইনজুরড আর চেঞ্জ হবে না, ইনজুরডই থাকবে। হ্যাভিং ইনজুরড মাই আর্ম আই কুড নট প্লে ক্রিকেট, ঠিক আছে? একবার Ma'am, আইএনজি ও দিলে আর সেকেন্ড বার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এখন আবার আমরা ম্যাম একটু এটাকে তোমাদের কম্পাউন্ড করলে শীটটাতে। কোনটা জি, পরিবর্তন হবে? হ্যাঁ ম্যাম এটা কম্পাউন্ড করলে কিসের হ্যাঁ, শুধু পরিবর্তন কম্পাউন্ডে হবে? আমরা যাব, আমরা আগে একটা একটা করে শিখবো, ঠিক আছে? একসাথে ma'am, অনেক কিছু শিখতে চাইলে কোনোটাই পারবা না। জি এটা কি ম্যাম বিকজ বলেন। অফ দিয়ে করা যাবে না? বিকজ অফ দিয়ে আমি যেটা বললাম, বিকজ অফ কিন্তু সেফ না, সুতরাং বিকজ অফ আমরা এখন না করারই ট্রাই করব। তুমি যদি এমনি প্যারাগ্রাফে লিখতে চাও বা অন্য কোথাও লিখতে চাও লিখতে পারো, কিন্তু যখন তোমাকে শুধু ট্রান্সফরমেশন করতে দিবে, ওই যে টিচার কিন্তু কেটে দিতেও পারে, টিচারের পছন্দ হয়নি এই ফরম্যাটটা তাই কেটে দিল, তখন কিন্তু তুমি কিছু করতে পারবে না, জানবাও না কেন কেটেছে। Okay, ma'am. আচ্ছা, আবার আমরা একটু শিটে ফেরত যাই। আচ্ছা, আমি আবার কথা বলার চান্স দিব, আমরা আবার একটু পড়া আগাই। এক মোমেন্ট। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? মেবি না। আচ্ছা, নো ম্যাম। নো ম্যাম। Ma'am, ঠিক আছে, আমরা আবার একটু শিটে আসলাম। তাহলে আমাদের এই ফরম্যাটটা অ্যাজ বা সিন্স দিয়ে থাকলে এটা আমাদের ইজি হয়ে গিয়েছে, এটা আমরা পারবো এখন। ঠিক আছে, এখন আমরা আরেকটু কিছু অন্য কিছু দিয়ে দেখবো। এই যে সিন্স আর অ্যাজ দিয়ে আমরা যেটা দেখলাম, এই সিন্স বা অ্যাজ দিয়ে বাংলা মিনিং বোঝায় যেহেতু, ঠিক আছে? এখন আমরা দেখব কোনো কিছুর কারণে, এই যে সিন্স অ্যাজ বিকজ এগুলো যদি কারণ বোঝায়, ঠিক আছে, কারণ নির্দেশ করে, তখন আমরা কি করব? অনেক ইজি। আগেরটা দেখলে প্র্যাকটিস করতে করতে শিখে গেছো, এটাও প্র্যাকটিস করতে করতে শিখে যাবা। এখন আমরা দেখব হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান। এখানে কিন্তু ফার্স্টে আমাদের কনজাংশন আছে মিডলে, বিকজ হি হ্যাড ওয়াইড এক্সপিরিয়েন্স। এখানেও একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো, আমি কাউকে বললাম হি হ্যাড ওয়াইড এক্সপিরিয়েন্স, মানে তার অনেক এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে, স্যাটিসফাইড যাকে বলবো। কিন্তু আমি কাউকে বললাম হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বিকজ, তাহলে এ তো কমপ্লিট না। কেউ বুঝতে পারবে? বুঝতে পারবে no, না। ma'am. আচ্ছা, এই জন্য আমরা এই ধরনের সেন্টেন্স গুলাতে কি করব? এই ধরনের সেন্টেন্স গুলাতে আমরা হচ্ছে ট্রাই করব বিকজ এর আগের পার্টটাকে আগের মতোই রাখার, ঠিক আছে? আমরা এর আগে প্রিন্সিপাল ক্লজটাকে আগের মতো রেখেছি, এখন এই টাইপের সেন্টেন্স গুলাতে বিকজ এর পর আগের পার্টটাকে আমরা এরকম রাখারই ট্রাই করব। যেমন এখানে দেখো বলেছে হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, একই রকম আছে বিকজ, এতটুকু ঠিকই আছে। বিকজ হি হ্যাড ওয়াইড এক্সপিরিয়েন্স, বিকজ এর সাথে বিকজ অফ, সিম্পল সেন্টেন্সে বিকজ অফ হিজ হ্যাভিং Having wide ওয়াইড experience. এক্সপিরিয়েন্স। এখানেও দেখো সিমিলার, আমরা কি করেছি যে হ্যাড আমাদের ভার্ব ছিল, হ্যাড এর সাথে কি যোগ করেছি? আইএনজি যোগ করেছি, ঠিক আছে? এখানে হ্যাড এর সাথে, এখানে আমরা হ্যাড ভার্বের প্রেজেন্ট হ্যাড এর সাথে তো আর আইএনজি হয় না, আমরা কি হ্যাডিং বলতে পারি? পারি না। No, আমরা ma'am. আইএনজি যেহেতু যোগ করেছি এই জন্য হ্যাভিং বলবো। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বিকজ অফ হিজ হ্যাভিং ওয়াইড ওয়াইড এক্সপিরিয়েন্স। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা আমরা তো জানি, সিন্স হি ওয়াজ ইল হি কুড নট ওয়ার্ক হার্ড। বিং ইল হি কুড নট ওয়ার্ক হার্ড, বাট বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট ওয়ার্ক হার্ড। এটা আগের ফরম্যাটে, এটা নতুন ফরম্যাট, এটা আমরা একটু দেখি। ঠিক আছে, একই ফরম্যাট। আমরা কি করব? বিকজ এর আগের পার্টটাকে আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? তাহলে আমরা He won লিখলাম the prize. হি ওন The দি prize প্রাইজ, Because of his working hard. প্রাইজ was বিকজ Working of, hard. He was Working hard. Hard. working জাস্ট hard, ma'am. আইএনজি হয়ে যাবে, বিকজ অফ হিজ ওয়ার্কিং হার্ড। এই যে পারছো তোমরা, ঠিক আছে? আমরা যখন গ্রামার পড়বো এটা মাথায় রাখতে হবে, আমরা কি করব?
আমরা কখনোই রুলস মুখস্থ করা ট্রাই করবো না। সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর প্রেজেন্ট হবে, তারপর পার্টিসিপল হবে, এরকম করে আমরা মুখস্থ করা ট্রাই করবো না, আমরা প্র্যাকটিস করা ট্রাই করব। আচ্ছা, আরেকটা আমরা দেখি। I'm not sad because I'm with my friends. Because এর আগের পার্টটা আগের মতোই থাকবে এখানে। I am I I am am not not sad sad. because of I my am not being sad my because I am friends. with being excellent. Because with my আচ্ছা, friends. because of am আমাদের মেইন ভার্ব হচ্ছে am এর কন্টিনিউয়াস কি being, because of Being. being being. with With my friends. With my friends. friends. ইজি, ঠিক আছে, তোমরা পারবা, একটু প্র্যাকটিস করলে তোমরা পারবা। এটা গেল বিকজ যদি মাঝখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা আমরা দেখি। Since he is intelligent, he will do well in examination. এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটা আমরা চেঞ্জ করব না। আমাদের আগেরটা আমরা এটা বলতে পারি যে বিকজ অফ হিজ ইন্টেলিজেন্স, অথবা আমরা যদি বলি বিং ইন্টেলিজেন্ট, সেটাও হবে। ইজ এর জায়গায় বিং ইন্টেলিজেন্ট, দুইটাই কারেক্ট। আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটু, হ্যাঁ, এবার আমরা দেখবো ইফ দিয়ে সেন্টেন্স গুলো আমরা কিভাবে করছি, ঠিক আছে। ইফ মানে কি? যদি, ঠিক আছে। ইফ মানে যদি। এখন ইফ ইফ আমরা কখন ইউজ করছি? যদি আমি কিছু একটা করি তাহলে কিছু একটা হবে, এটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। আমি কিছু একটা করব, তারপর কিছু একটা হবে, কিছু একটা করার পর কিছু একটা হবে। এই যে ইফ উই ইট ফ্রুটস উইল গেট ভিটামিনস, আমরা যদি ফল খাই তাহলে আমরা ভিটামিন পাবো, আগে ফল খেতে হবে। ইফ ইউ ডু ইট ইন টাইম ইউ উইল নট সাফার, আগে এটা সময়ে করতে হবে, তারপরে পরেরটা হবে। ইফ ইউ আর্ন এনাফ মানি, সরি, ইফ ইউ আর্ন মাচ মানি ইউ ক্যান লিভ বেটার, আগে মানি আর্ন করতে হবে, তারপরে তুমি ভালোভাবে থাকতে পারবা। এখন যেহেতু কজ, কিছু একটা করার মাধ্যমে কিছু একটা হচ্ছে, এরকম যদি থাকে যে কিছু একটা করার কারণে কিছু একটা হচ্ছে, তখন আমরা বাই দিয়ে কাজ করা স্টার্ট করবো সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে। আবারও মেইন ক্লজ আমরা চেঞ্জ করবো না, এখানেও কমন নিয়ম, মেইন ক্লজ চেঞ্জ করবো না। এই যে উই উইল গেট ভিটামিনস, এটা একটা কমপ্লিট পার্ট, কিন্তু আমি যদি কাউকে বলি উই ইট ফ্রুটস, যদি আমরা ফল খাই, এটা বললে কেউ কিছু বুঝবে? হোয়াটস হ্যাপেনিং, না ম্যাম। কি হবে তারপরে, বুঝবে না। গুড। আর সুতরাং আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। ইফ এর জায়গায় কি হয়ে যাবে? বাই হয়ে যাবে, ঠিক আছে। বাই, তারপর সিম্পলে গেলে আমরা দেখেছি, কমপ্লেক্স থেকে সিম্পলে গেলে আমরা কি ইউজ করি? আইএনজি ইউজ করি। ভার্ব ছিল ইট, ইফ ক্রস সাবজেক্ট ক্রস ইট এর জায়গায় আইএনজি, প্রায় একই রকম নিয়ম, ঠিক আছে। বাই ইটিং ফ্রুটস, পরের পার্টটা পরের মতোই আছে, উই উইল গেট ভিটামিনস। ইফ ইউ ডু ইট ইন টাইম ইউ উইল নট সাফার, মেইন কজ হচ্ছে ইউ উইল নট সাফার, এটা ঠিক থাকবে। ইফ ক্রস ইউ ক্রস, ডু এর জায়গায় কি হবে? আইএনজি যুক্ত হবে, ডুইং ইট ইন টাইম, ঠিক আছে। বাই ডুইং ইট ইন টাইম ইউ উইল নট ফেইল। আচ্ছা, এখন আমরা আবার একটু প্র্যাকটিস করি। মিস, জি, কমপ্লেক্স সেন্টেন্সে যদি বিকজ থাকে তাহলে কি সব সময় বিকজ এর আগের পার্টটা সেম থাকবে? না, তুমি দেখবা তোমার কোন ভাবে করলে সুবিধা হচ্ছে। বিকজ এর আগের পার্ট যদি বিকজ মাঝে থাকে তাহলে বিকজ এর আগের পার্ট আমরা সাধারণত চেঞ্জ করি না। আর যদি কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত বিকজ শুরুতে থাকে না, তো শুরুতে এমনিও বিকজ থাকে না, বিকজ মাঝখানে থাকলে আগের পার্টটা আগের মতোই থাকবে, পরেরটা আমরা চেঞ্জ করব। আচ্ছা, ধরো আই এম টেলিং মাই স্টুডেন্টস যে তুমি আমার অ্যাডভাইস শুনলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে। ইফ ইউ লিসেন টু মাই অ্যাডভাইস, আচ্ছা সরি, ইউ উইল পাস, এখানে আমাদের মেইন ক্লজ কোনটা? ইউ উইল। You will pass. You will pass. তার ফার্স্ট পার্টটা সাবঅর্ডিনেট, এটা আমরা বললে কেউ কিছু বুঝবে না, সো এটা সাবঅর্ডিনেট। এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট, সরি, সাবঅর্ডিনেট পার্ট নিয়ে, তাহলে আমরা ইফ বাদ দিয়ে দিব, কিন্তু ইফ বাদ দিয়ে ইফ এর বাই জায়গায় কি লিসেনিং দিব? টু মাই অ্যাডভাইস By ইউ হবে, উইল পাস। ইয়েস, Listening to by my you advice, listen to my advice, pass. অলরেডি পারতেছো তোমরা, জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি, এখনই পারতেছো। গুড, ইউ উইল You will পাস, pass. সিম্পল। আচ্ছা, Oh. you
ডু নট লাই, পিপল উইল ট্রাস্ট ইউ। পরেরটা পিপল উইল ট্রাস্ট ইউ, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে ইফ এর জায়গায় কি হবে আমাদের? বাই Without. বাই। নট যেহেতু আছে, নট আমরা দিব বাই নট। বাই নট By not lying. Lying. লাই আমাদের ভার্ব, তাহলে লাই কি হয়ে যাবে? লাইং হয়ে যাবে। লাই বাই People নট will People লাই, will trust you. পিপল People will trust you. ট্রাস্ট ইউ। ভেরি গুড। সো আমরা পারছি। তাহলে আমাদের ইফ এর সেন্টেন্স গুলা দিয়ে কোনো প্রবলেম আছে আর? No, ma'am. নাই। একটা প্রশ্ন ছিল। আচ্ছা হ্যাঁ, বলো রায়দা। ম্যাম আমার বলা ছিল যে আমি হচ্ছে প্রিজম গাইডটা ইউজ করছি ম্যাম। আপনার সাথে না কেন জানি না আমার রুলস গুলো মিলছে না, একই রকম হচ্ছে না ম্যাম। আমি দেখছি তো একই রকম আচ্ছা হচ্ছে না। ঠিক Yes, আছে।